সুপ্রভাত, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমের সিজন তো শেষ হয়ে যাবে। তো আমি আমটাকে প্রথমেই খোসা ছাড়িয়ে নিয়েছি। ভিডিওটা লং হয়ে যাবে, তার জন্য আমি দেখো ভিডিওটাকে খুব শর্টকাট দেখাচ্ছি তোমাদেরকে। তো খোসা ছাড়িয়ে এগুলাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে সেদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো একটা চালনির সাহায্যে আমি আমটাকে ছেঁকে নিয়েছি যাতে আঁশটা না থাকে। তারপরে এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, যে যতটা মিষ্টি খাবে তার জন্য মিষ্টি। আমি আজকে আমসত্ত্ব বানাবো। তো চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। তোমরা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপরে আমি দেখো আর একটু নাড়াচাড়া দিয়ে আমি আমটাকে ভালো করে জলটাকে শুকিয়ে নেব। তো ওখানে দিয়ে দিয়েছি বিট নুন, লাল লঙ্কার গুঁড়া, একটু কালারের জন্য হলুদ দিয়েছি। তো ওটাকে সবটাকে আমি একসঙ্গে দেখো মিশিয়ে নিয়েছি। আরও একটু করে নেব, যাতে দেবো যত করবো তত সুন্দর কালার আসবে। তো ওইখানে আমি একটু স্পাইসি করার জন্য আর একটু দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাকে আমি একটু তেতো করে দানা দানা রেখে দিয়েছি। তো ফাইনালি আমার এটা দেখো হয়ে গেছে। তার জন্য আমি একটা বড় একটা তাল নিয়েছি। তো এটাতে একটু আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো ওটা যখন দেব তারপর দেখো শুকানোর পরে খুব সুন্দর উঠবে। তো আমি এখানে একটা ভুল করেছি, তোমরা এরকম করবে না। আমি বেশি মোটা করে দিয়েছি, 2টা তালা দিলে খুব ভালো হতো। তো এখানে আমি 2 থেকে 3 দিন রোদ্রে শুকিয়ে নিয়েছি। তারপরে দেখো ফাইনালি আমার এটা খুব সুন্দর হয়েছে। প্রথমে বলেছিলাম না যে এটাকে 2টা তালে দিলে ভালো হতো, আমি একটাতে দিয়েছি, তার জন্য দেখো অনেকটা বেশ মোটা হয়েছে। আর একটু পাতলা হলে ভালো হতো। এই যে দেখো খুব সুন্দর উঠে আসছে, দেখতে কতটা ভালো লাগছে দেখো। এত সুন্দর কালার, দেখতে কিন্তু মন চাইছে, খেতে ইচ্ছে করছে। তারপরে দেখো এখানে আমি একটি ছুরির সাহায্যে আমি এটাকে পিস পিস করে নেব, এই যে কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মন পছন্দ শেপ দিয়ে দেবে। তো এদিকে দেখো আমি এগুলাকে রোল রোল করে নিয়েছি। আমার ছেলে ক্যামেরার পিছন থেকে বলছে, মা আমাকে একটু দাও না, আমাকে একটু দাও না। দেখো কতটা সুন্দর হয়েছে, কি ভালো লাগছে দেখতে, অপূর্ব। তোমরা কিন্তু পাকা আম দিয়ে করতে পারবে, পাকা আম দিয়ে আরও বেশি ভালো হয়। তো এখানে দেখো আমি একটা কাঁচের জার নিয়েছি, ওটাকে আমি রাখবো। ওরকম করে রাখলে কিন্তু সারা বছর খুব ভালো থাকবে, নষ্ট হবে না। তারপরে যখন আম থাকবে না তখন আমরা এটাকে একটু একটু করে খাবো। এই যে ওখানে দেখো আরও আছে, তার জন্য আমি আরও একটি ছোটো কাঁচের জার নিয়েছি, ওটাতেও রাখবো। এই যে ছোটো ছোটো স্লাইস করে রেখে দিয়েছি। তো কেমন হয়েছে ভিডিওটা তোমাদের কাছে? যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন করতে